বিসমিল্লাহির রহমানির রহিম। গতবার আমরা হযরত রাবিয়া বুসরি রহমতুল্লাহি আলাইহির জীবনী পঞ্চম পর্ব শেষ করেছি। আজ শুরু করব ষষ্ঠ পর্ব। হযরত রাবিয়া বুসরি রহমতুল্লাহি আলাইহি একদিন তার বাবাকে বললেন, বাবা, মহান আল্লাহ তাআলা বলেছেন তোমরা হালাল খাদ্য ভক্ষণ করো। মেয়ে রেহিন কথা শুনে তিনি বিস্মিত হন। এতটুকু মেয়ে এ ধরনের চিন্তাভাবনা সত্যিই অকল্পনীয়, কারণ হযরত রাবিয়া বুসরি রহমতুল্লাহি আলাইহি তখন খুবই ছোট ছিলেন। তার অন্তরের সকল সন্দেহ বিদূরিত হলো যে পরবর্তীকালে এই মেয়ে একজন ওলি হবেন। তা অনুধাবন করতে পেরে তিনি মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা স্বরূপ সিজদায় পতিত হলেন এবং প্রার্থনা জানালেন, হে মেহেরবান আল্লাহ, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি গরিবের কুটিরে যে রত্ন দান করেছ তার হিফাজত তোমাকেই করতে হবে। তোমার কুদরত আর উদ্দেশ্য বোঝার ক্ষমতায় এই ক্ষুদ্র বান্দার নেই। তোমার হাতে আমার পুণ্যবতী কন্যা রত্নের ভার দিয়ে আমি নিশ্চিন্ত হলাম। এই ঘটনার পর তিনি রাবিয়াকে আরও অধিক স্নেহ ও ভালোবাসা বিতরণ করতে লাগলেন। এই পৃথিবীতে কেউ চিরদিন থাকে না, আর থাকাও সম্ভব নয়। সকলে একদিন অনন্ত আখিরাতে পাড়ি জমাবেন। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক ব্যক্তি মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। রাবিয়ার পিতামাতা তো এ নিয়মের ব্যতিক্রম হতে পারে না। পিতামাতার আদর স্নেহে রাবিয়া দিন দিন বড় হতে থাকেন। জন্মের পর শৈশব জীবন খুব ভালোভাবে অতিক্রম করলেন। ভাগ্যের নির্মম পরিহাস, কৈশোর জীবনে পা রাখার সাথে সাথেই পরিবারে নানা রকম দুর্বিপাক নেমে আসে, যে আপদ বর্ণনাতীত। রাবিয়া যখন মহা আনন্দ ও ভালোবাসার মধ্য দিয়ে বেড়ে উঠছিল, ঠিক তখনই তার জীবনে নেমে আসে প্রচণ্ড আঘাত। মৃত্যু কি সুযোগ সুবিধা মতো আসে? রাবিয়ার পিতা মৃত্যুর করে ঢলে পড়লেন। মাতা মায়ফুল আর কি করবেন? 4টি কন্যা সন্তান নিয়ে দুঃখের সাগরে নিমজ্জিত হলেন। কোনো রকম খেয়ে না খেয়ে সংসার চলতে থাকে। কিন্তু আল্লাহর হিকমত ভিন্নরূপ। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলেন, পরম স্নেহে বুকে জড়িয়ে কৈশোর জীবন পর্যন্ত বড় হতে সাহায্য করলেন, আজ সে মাও দুনিয়া ছেড়ে চলে গেলেন। রাবিয়া এবার প্রকৃত এতিম হলেন। 3টি বোন নিয়ে কষ্টের জীবন শুরু হলো রাবিয়ার। তাদের দেখার ও তালাশ করার আর কেউ রইল না। শুরু হলো রাবিয়ার জীবনে দুর্যোগের ঘনঘটা। ক্ষুধার রাজ্যে পৃথিবীটা যেন গদ্যময়। এই কঠিন পরীক্ষায় জীবন ও বিপর্যয় কাটিয়ে উঠতে চাই প্রচণ্ড মনোবল ও ধৈর্য। রাবিয়ার এ সকল গুণ সবই ছিল। তিনি সামান্যতম সাহস হারাননি। তিনি জানেন যে আল্লাহ মানুষ পাঠিয়েছেন, তিনি তাদের রিজিকও দিয়েছেন। তার সৃষ্টি জীব মানুষ কি না খেয়ে মরে যাবে? কারণ আল্লাহ বলেছেন, এই পৃথিবীতে সকল জন্তু জানোয়ারের রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে ন্যস্ত। সূরা হুদ 61 আয়াত। সুতরাং তিনি কাউকে না খাইয়ে মারবেন না। রাবিয়া নিশ্চিন্তে আরো বেশি বেশি আল্লাহর ইবাদতে মশগুল হতে থাকেন। দুঃখ যাতনা যতই আসতে থাকে, তার মনোবল ইমানের দৃঢ়তা ততই বাড়তে থাকে। তিনি এই বিপদ আপদকে পরীক্ষা হিসেবে গ্রহণ করলেন, আর মনে মনে ভাবলেন, আল্লাহ নিশ্চয়ই তাকে পরীক্ষা করছেন। তিনি স্থির করলেন এই কঠিন বিপদকে যেভাবে হোক জয় করবেন। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, পছন্দ করেন, তাকে জীবন সংগ্রামের কঠিন ময়দানে ফেলে দিয়ে যাচাই করে নেন। তার সামনে থাকে কণ্টকাকীর্ণ পথ। প্রতি পদে সে হয় বিপদের সম্মুখীন। এই বিপদসংকুল বন্ধু পথকে মারিয়ে যেতে হয় তাকে সামনে। কারণ এই জগতে যারাই আল্লাহর বন্ধু হতে চেয়েছে, তাদের ইমানের কঠিন অগ্নি পরীক্ষা দিতে হয়েছে। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি ধারণা করেছ এমনিতেই জান্নাতে প্রবেশ করবে? অথচ আল্লাহ তাআলা অবগত আছে তোমাদের মাঝে কে জিহাদ করছে আর কে ধৈর্য ধারণ করেছেন। সূরা আল ইমরান 142 আয়াত।
আল্লাহর পথে সাধনাকারী বীর মুজাহিদগণ অসহনীয় জ্বালা যন্ত্রণা সহ্য করেন। আগুনে পুড়ে যেমন সোনা খাঁটি হয়, তেমনি মানুষও দুঃখের নলে পুড়ে খাঁটি ইমানদার হয়, আর তারাই হতে পারে আল্লাহর প্রিয় বান্দা। এই কঠোর সাধনায় এনে দেয় তাদের জীবনে সফলতার সিঁড়ি। চারটি বোন নিয়ে মুশকিলেই আছেন রাবেয়া। তারা অসহায়, সম্পদহীন, অভিভাবকহীন, দায়িত্বশীলহীন, বিপদে আপদে আল্লাহ ব্যতীত মাথায় হাত বোলানোর মতো, একটু সান্ত্বনার বাণী শোনানোর মতো যাদের কেউ নেই। জীর্ণ শীর্ণ কুটিরে সারাদিন অনাহারে অর্ধাহারে দিন অতিবাহিত হতে থাকে। সব বোনেই কৈশোরে, কিন্তু রাবেয়া সবার ছোট হলেও বুদ্ধিমত্তায় তিনি সবার বড়। মানব জীবনে ক্ষুধার মতো অভিশাপ আর কিছুই নেই। পেটের জ্বালা বড় জ্বালা, এর জন্যে মানুষ সব কিছু করতে পারে, উপবাসে আর কয়দিন থাকতে পারে। অবশেষে বড় বোন মেজ বোন ধনের গৃহে চাকরানী হিসেবে কাজে লেগে যান। এতে যে পরিমাণ পারিশ্রমিক পেতে তাদের চার বোন কোনো রকমে খেয়ে পড়ে দিন নাতিপাত করতে পারত। এভাবে কিছুদিন চলতে থাকে। তারপর আবার শুরু হলো ঘোর বিপদ। এই বিপদ তার একার উপর পতিত হয়নি, বরং সমগ্র বসরাবাসীর উপর পতিত হলো। রাবেয়া বোনদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লেন, কারণ মানুষ সারা জীবন একসঙ্গে থাকতে পারে না। তাকে একাকিত্ব জীবন গ্রহণ করে নতুন জীবনের সন্ধান করতে হয়। রাবেয়াও নির্জনতা বেছে নিতে পছন্দ করলেন। জুলুম, নির্যাতন, অসহায়ত্ব ও অকল্পনীয় পরিশ্রম রাবেয়াকে দুর্বল করে তুলল। তবু মহান আল্লাহর প্রতি তার অগাধ বিশ্বাস থেকে বিচ্যুত হননি। তিনি নিজের জীবন মহান রবের দরবারে সঁপে দিয়েছেন। শত বাধা ও তাকে প্রভুর পথ থেকে দূরে সরিয়ে নিতে পারেনি। বিপদ যত ঘনীভূত হতে থাকে, রাবেয়া তত নিজেকে আরো বেশি আল্লাহর পথে বিলীন দিতে থাকেন। পিতৃমাতৃহীন অসহায়ত্ব জীবন রাবেয়াকে আল্লাহ প্রেমের দিকে আরো অনুপ্রাণিত করতে থাকে। বাবা মায়ের সেই জীবন ও সরলতা সর্বদা বুকে পোষণ করে রাখতেন। তাদের আদর্শকে তিনি জলাঞ্জলি দিয়ে কখনো অন্যায় ও অসত্যের পথে বিন্দুমাত্র গমন করেননি। এতিম ব্যক্তিকে সাহায্য করা সকলের কর্তব্য। কুরআনে ঘোষণা হচ্ছে, অতঃপর আপনি এতিমদের ধমক দেবেন না। সূরা মাউন আয়াত 2। এতিমের মাথায় হাত বুলালে অন্তর নরম হয়। এতিমের সহযোগিতা করলে আল্লাহ খুশি হন। জ্ঞানী গুণী সুফি সাধকের দেশ বসরা, ব্যবসার প্রাণ কেন্দ্র বসরা, গোলাপের দেশ বসরা। সেকালে বসরা ছিল বিশ্বের ব্যবসার জন্য অন্যতম। শুধু ব্যবসা না, জ্ঞানীদেরও ছিল মিলন মেলা। রাবেয়া তার 3 বোন নিয়ে তখন মোটামুটিভাবে জীবন পরিচালনা করছিলেন। 2 বোন মানুষের ঘরে পরিচারিকা হিসেবে কাজ করছিলেন, কিন্তু তবুও অভাব তাদের পিছু ছাড়ছে না। কথায় আছে, বিপদ কখনো একা আসে না, যখন আসে তারা সঙ্গে সাঙ্গপাঙ্গ নিয়েই আসে। একটু সুখের পরশ যখন তাদের নাগালে আসলো, ঠিক তখনই সেই সুবাসিত বস্ত্রায় নেমে এলো দুর্ভিক্ষের কালো ছোবল। মানুষ না খেয়ে পশু পাখির মতো ছটফট দিয়ে রাস্তায় ধারে মরতে লাগলো। পথে ঘাটে মানুষের লাশের পচা গন্ধে এক বিভীষিকাময় অবস্থার সৃষ্টি হয়। এই সুযোগে কালোবাজারি ব্যবসায়ীরা মানুষের লাশের উপর দাঁড়িয়ে প্রয়োজনীয় দ্রব্যাদি ও খাদ্য সামগ্রী গুদামজাত করে ফেলল। চারদিকে জীবন্ত মানুষের রোনাজারি ও আর্তনাদে আকাশ বাতাসে শোকের ছায়া নেমে এলো। চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি মামুলি ব্যাপার হয়ে দাঁড়ালো। অভাবের তাড়নায় মানুষের স্নেহ, ভালোবাসা, মানবতাবোধ হৃদয় থেকে বিদায় নিয়ে তদস্থলে পশুত্ব আর বর্বরতার আশ্রয় নিল। গোটা বসরা জুড়ে শুরু হলো অরাজকতা। বাদশাহী শাসনে নেমে এলো দুর্বলতা। এক মুহূর্তে শাসনকার্য বন্ধ হয়ে গেল।
ক্ষুধার্ত ও দিশেহারা মানুষ তাদের রক্ত ও সন্তানদের বিক্রি করে ক্ষুধার জ্বালা নিবারণে যখন ব্যস্ত, বিত্তবানরা অসহায়ত্বের সুযোগ নিয়ে মানুষ ক্রয় করে দাসী বানিয়ে তাদের ব্যবহার করত। তারা তাদের প্রভুর আমৃত্যু সেবা ও কাজ যে আঞ্জাম দিত। সুন্দরী, রূপসী ও কম বয়সী দাসীরা ভোগের সামগ্রী হিসেবে ব্যবহৃত হতো। দাসীদের প্রতি মনিবের আচরণ ছিল পশুর মতো। অত্যাচার, অবিচার ছিল তাদের প্রতিদিনের পাওনা। মশলা দুর্ভিক্ষ আরম্ভ হলে দাসী ক্রয় বিক্রয় আরো দারুণভাবে জমে উঠল।